সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে এলাম একটা সানরাইজের ছবি, একটা ওয়াটার কালার সিনারি। কেমন করে আঁকবে সেটা দেখো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। এই একটা গাছ আঁকছি, কেমন করে আঁকছি একটু দেখে নাও। এইভাবে গাছটাকে এঁকে নিলাম। গাছের নিচের অংশটা এইভাবে ভাঁজ ভাঁজ করে এইভাবে এঁকে দেবে দেখে দেখে। গাছে কতটা পাতা থাকবে সেই অংশটা আমি একটু এঁকে নিচ্ছি। পেন্সিল ড্রয়িংটা একটু হালকা করেই করবে, যাতে রং করার পর আর পেন্সিল ড্রয়িংটা দেখা না যায়। এটা গাছের এই এপাশে একটা পাড় রয়েছে, মানে অংশটা একটা পাড়, তার ওই পাশ দিয়ে রাস্তাটা গেছে গাছের সামনে দিয়ে। এখানে কিছু গাছগাছলা রয়েছে। এটা হচ্ছে দিগন্ত রেখা, যেখানে গিয়ে ছবিটা শেষ হবে। আকাশের সঙ্গে যে রেখাটা থাকে সেটাকেই দিগন্ত রেখা বলে। যেখানে গিয়ে ছবিটা আমাদের শেষ হয়ে যাবে। এটা একটা নদী দেখাচ্ছি, নদীর পাড়টা এঁকে নিলাম। নদীর পাড়, একটা রাস্তা, একটা গাছ। এটা নদীর পাড়ে আর একটা ছোট একটা গাছ রয়েছে। নদীতে দুটো নৌকা বাঁধা রয়েছে, দুটো নৌকা এঁকে দিলাম। দেখো খুব সহজেই দুটো নৌকা আঁকা হয়ে গেল। এবার আমরা এখানে একটা সূর্য এঁকে দেবো। সূর্যটা খুবই হালকা আঁকবে, যাতে রং করার পরে আর দেখা না যায়, ঠিক আছে? পেন্সিলের দাগ যেন দেখা না যায়, আর খুব হালকা করে এঁকে নেবে। আমরা এবার ছবিটাকে কালার করব। দেখো আকাশে একটু মিডিয়াম ইয়েলো আর একটু স্কারলেট দিয়ে আকাশটাকে ভরাট করে দিয়েছি, আর জলটার মধ্যে একটু কোবাল্ট ব্লু ইউজ করেছি। এবার আমরা গাছের কালারটা করব। গাছের কালারটা স্কারলেট দিয়ে প্রথমে একটুখানি চারদিকে একটু দিয়ে নিলাম। স্কারলেটটা ডাইরেক্ট দিয়ে দেবে, স্কারলেট অথবা ভার্মিলিয়ন একটু চারদিকটা দিয়ে। এবার আমরা স্যাপ গ্রিন দিয়ে জায়গায় জায়গায় দিয়ে দেব। আর গাছের নিচের অংশটা, গাছের নিচে যে অংশটা রয়েছে ওটাতেও একটু আমরা স্কারলেট ব্যবহার করেছি। এবার আমরা গাছের ডালটা করছি, বার্নসাইনা দিয়ে করবে। বার্নসাইনা দিয়ে, ডাইরেক্ট বার্নসাইনা দিয়ে গাছটাকে ভরাট করে দেবে। ডান দিক থেকে সূর্যের আলোটা পড়ছে, আমরা বাঁ দিকটা ভরাট করে দিচ্ছি। এখানে একটু ডার্ক করার জন্য একটুখানি ব্লু মিশিয়ে নিলাম, কোবাল্ট ব্লু মিশিয়ে নিলাম। একটু ফাঁকা রয়েছে ওই জায়গাটা আমরা একটু হালকা করে একটু জল দিয়ে মিলিয়ে দেব। এই গাছের ডালটা রং ফার্স্ট টোনটা চাপিয়ে নিলাম। এবার ডালের দূরের দিকে যে জঙ্গলটা রয়েছে, মাঠটা রয়েছে, মাঠটার মধ্যে একটু স্যাপ গ্রিন দিলাম, দিয়ে এখানটা একটু গ্যাম্বোজ ইয়েলো দিয়ে আস্তে আস্তে মিলিয়ে দেব। জল রঙে সবসময় জলটা একটু বেশি ব্যবহার করবে, রঙের তুলনায় জলটাকে বেশি নেবে। 40% রং আর 60% জল দিয়ে করবে। এবার আমরা কোবাল্ট ব্লু আর একটু স্কারলেট, একটু বার্নসাইনা এগুলো মিশিয়ে এই সেকেন্ড টোনটা দিয়ে দিচ্ছি। একটু ব্লু মিশিয়ে নেবে বার্নসাইনার সঙ্গে, একটু স্কারলেট নিয়ে নেবে তার সঙ্গে। এই দেখো গাছের ডালগুলো করে দিচ্ছি, ডান দিকে আলো পড়েছে বলে বাঁ দিকে শেডগুলো করছি। এখানে একটা ভাঙা ডাল রয়েছে, এই জায়গাটা এঁকে দিলাম কোবাল্ট ব্লু দিয়ে আর বার্নসাইনা দিয়ে, আর একটু স্কারলেট দিয়ে এই কালারটা আসবে, এই কালারটা আমরা করে দিচ্ছি। এখানে আর একটা ডাল দিয়ে দিলাম। ছবিটা ভালো করে মন দিয়ে দেখলে তোমরা নিজেরা বাড়িতে করতে পারবে। এখানটার মধ্যে একটু ওই কালারটা একটু হালকা করে দেবো, একটু তুলিটা ধুয়ে নিয়ে হালকা করে এই কালারটা দিয়ে মিলিয়ে দেবো।
এবার আমরা ওই স্কারলেটের সঙ্গে একটু ক্রিমসন মিশিয়ে নিয়েছি। স্কারলেট আর ক্রিমসন দিয়ে গাছের পাতার যে লাল লাল অংশগুলো, সেই অংশগুলোকে আমরা আরেকটু লাল দিয়ে দিচ্ছি। সাধারণত লাল গাছের পাতা কৃষ্ণচূড়া গাছের হয়, সেই ধরনের একটা গাছ আঁকা হয়েছে। এইভাবে ওই ক্রিমসন আর স্কারলেট মিশিয়ে পাতাগুলো দিয়ে দেবে। এখানে একটা ছোট্ট গাছের ডালে ওখানে কিছু দিয়ে দিলাম। পাতা ফুল নিয়ে গাছের অংশটা লাল লালটাই বেশি, সেখানে তো আমরা কি লাল ব্যবহার করলাম তো বললাম, একবার স্কারলেট আর ক্রিমসন মিশিয়ে। এখানে একটু ওই তুলিটা ধোয়ার দরকার নেই, ওই স্কারলেট যে মেশানো ছিল তার সঙ্গে একটু স্যাপ গ্রিন নিয়ে এই কালারটা এসে যাবে। এই কালারটা দিয়ে এবার আস্তে আস্তে এই পাতার মতো করে দেবে। তুলি ভর্তি করে রং নেবে, আর তুলির মাথা দিয়ে মোটা তুলি দিয়ে করবে। 12 নম্বর তুলি দিয়ে আমি করছি, তোমরা 10 বা 12 নম্বর তুলি দিয়ে করবে। ওই কালারটাই আমরা দেখো আবার এই ল্যান্ডে একটু দিয়ে দিচ্ছি শেডগুলো। স্যাপ গ্রিনের সঙ্গে একটু স্কারলেট মেশালে এই কালারটা এসে যাবে। এখানে আমরা এবার ডাইরেক্ট স্কারলেটটা নিলাম ওই তুলিটা বারবার ধোয়ার দরকার নেই। যদি ডিপ কালারে যাও, লাইট কালার থেকে ডিপ কালারে, তাহলে ধোয়ার দরকার নেই, মিশে মিশে সুন্দর সুন্দর কালার হবে। এগুলো একটু কোবাল্ট ব্লু ইউজ করেছি, একটু স্কারলেট ইউজ করেছি এই শেডগুলোতে। যারা আমার চ্যানেল প্রতিনিয়ত দেখেন বা দেখো, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। তাদের জন্য অনেক শুভকামনা রইল, শুভেচ্ছা রইল। এবার আমরা দূরের যে জঙ্গলটা রয়েছে ওখানে কিছুটা পার্পেল কালার, কিছুটা কোবাল্ট ব্লু কেমন করে করছে একটু দেখে না। এইভাবে ছোপ 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 করে দিয়ে দেবে। এখানেও তাই তুলি ভর্তি করে রং নেবে, অনেকটা জল রং তুলি ভর্তি থাকবে, আর তুলির মাথা দিয়ে একটু একটু করে রং করবে। দেখবে সুন্দর ডট ডট করে সুন্দর করে করবে, দেখবে পড়বে, দেখতে ভালো লাগবে। এখানে দিয়ে এখান থেকে আমরা আবার এই একটু স্কারলেট মিশিয়ে নিয়েছি, নিয়ে এই ডালগুলো বা ব্রাউন মিশিয়ে নিয়ে গাছের ডালগুলো করে দিচ্ছি, দূরের গাছের ডালগুলো খুব হালকা করে করবে। দূরের গাছগুলো কালার পার্সপেক্টিভটা তাতে ভালো বোঝা যাবে। এখানেও দিগন্ত রেখাটা হালকা রয়েছে, তার উপরে আমরা একটুখানি কোবাল্ট ব্লু দিয়ে ওই তুলিতেই একটু কোবাল্ট ব্লু দিয়ে এখানে একটু ছোপ ছোপ করে দিচ্ছি। আর জলের মধ্যে একটু কাজ করে দিচ্ছি, জলের মধ্যে একটু দিয়ে দিলাম শেডটা হালকা হালকা করে। এখানে নৌকার সামনাটার মধ্যে একটু দিয়ে দিলাম। এগুলো সব কোবাল্ট ব্লু দিয়ে করবে। এখানে কোবাল্ট ব্লুর সাথে একটুখানি স্কারলেট মিশিয়ে নিয়েছি এই স্ট্রোকগুলো দেওয়ার জন্য। স্ট্রোকগুলো কিন্তু মেলাবে না, একটা একটা করে এমনভাবে দেবে, সেই জন্যই বলেছি তুলি ভর্তি করে রং নেবে। এখানে আমরা গাছের ডালগুলোকে আর একটু প্রমিনেন্ট করে দিচ্ছি। অনেকগুলো স্ট্রোক দেবে, একবারে কিন্তু ছবি ফিনিশ হবে না। একটা করে স্ট্রোক দেবে, একটু শুকিয়ে যাবে, তারপর আবার একটা করে স্ট্রোক চাওয়া হবে। এভাবে ছবিটা ডেভেলপ করবে, দেখতে ভালো লাগবে। একবারে যদি ডিপ দিয়ে দাও, জল রঙে কিন্তু লাইট কালার থেকে ডিপ কালারে যেতে হয়, এটা মাথায় রাখবে। আগে লাইট লাইট করে কালার চাওয়াবে, তারপর আস্তে আস্তে একটা করে স্ট্রোক চাওয়াবে, একটা করে ডিপ হবে, একটু করে চাওয়াবে, একটু করে ডিপ হবে। এই জায়গাটা আমরা নৌকার নিচটায় ওই হালকা করে একটু কালো রং দিয়ে দিচ্ছি, ওপরটার মধ্যে একটু ওই তুলিতে একটু স্কারলেট দিয়ে ওই নৌকার এই শেডটা ছাউনিটা করে দিলাম। তারপরে সাইডেরটা একটু কালো, ওই তুলিতে একটু কালো মিশিয়ে করে দিলাম, আর ওপরটার মধ্যে একটু ইয়েলো আকার হালকা করে দিয়ে দিলাম। রাস্তার মধ্যে আমরা একটু স্কারলেট, একটু কোবাল্ট ব্লু হালকা করে নিয়ে রাস্তাটার মধ্যে হালকা করে চাপিয়ে দেবো। ফার্স্ট টোনে আমরা খুব হালকা করে ওই কালারটাই চাপিয়েছি, সেকেন্ড টোনে ওই কালারটাই একটু ডিপ করে একটু শেড দিয়ে দিলাম। এখানে গাছের এই অংশগুলো একটু প্রমিনেন্ট করে দিচ্ছি, ছোট ছোট ডালগুলো আমরা করে দিচ্ছি। একটু ব্ল্যাক ইউজ করবে, একটু বার্নসাইনা ইউজ করবে। বার্নসাইনার সঙ্গে ব্ল্যাকটা টাচ করে করে ইউজ করবে, মিশিয়ে মিশিয়ে। ডাইরেক্ট ব্ল্যাকটা খুব একটা করবে না। ছবিতে এমন কোনো কালার দেবে না যে এইটার জন্য ছবিটা বারবার গিয়ে ওই কালারটার জন্য। দেখো আমরা গাছের পাতা লাল করেছি, কিন্তু পাতা বা ফুল লাল করেছি, কিন্তু সেটাও কিন্তু একদম এমন লাল দেইনি যেটার জন্য সিনারিটা কোনো প্রবলেম হয় আর কি। ঠিক আছে, এখানে আমরা দূরে এই সামনে একটা ছোট্ট একটা গাছ করেছিলাম পেন্সিল ড্রয়িং, সেটার মধ্যে আমরা ডাইরেক্ট এটা স্যাপ গ্রিন দিয়ে একটু ছোপ ছোপ করে দেবো।
স্যাপ গ্রিন দিয়ে একটু ছোপ ছোপ করে দিয়ে ওই তুলিতেই একটুখানি একটুখানি লেমন ইয়েলো নিয়ে একটু বা মিডিয়াম ইয়েলো নিয়ে গ্যাম্বোস যেটা দিয়ে এই স্ট্রোকগুলো করে দেবে। ওই তুলিতেই আবার একটু ব্রাউন নিয়ে এই ডালগুলো করে দিচ্ছি সরু সরু করে। যখন লাইট কালারে আবার যাবে তখন তুলিটাকে ধোবে। এবার দেখো ওই তুলিতেই আমি আবার একটু কোবাল্ট ব্লু নিয়েছি, একটু প্রুশিয়ান ব্লু নিয়েছি, এইভাবে পাতাগুলোকে ছোপ 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 করে দিলাম। আরো ভালো করে বুঝিয়ে দিলাম। এখানে নৌকার এই লাইনগুলো একটু আর একটু প্রমিনেন্ট করে দিচ্ছি সরু সরু করে। নৌকাগুলোকে আর একটু প্রমিনেন্ট করে দিলাম। নৌকার নিচে একটু জলের গুলো ওভাল্ট গুলো দিয়ে একটু শেড শেড করে দেবে, জলের মধ্যে একটু করে দেবে। এই জায়গাটার মধ্যে একটু ব্রাউন দিয়ে একটু শেড দিয়ে দিলাম। এভাবে তোমরা ছবিটা বাড়িতে দেখে দেখে করবে। আর ছবি আমার শেখানো বা ছবি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আমার পাশে থাকবে। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি ভিডিও পাঠানোর সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। বেল আইকনটা প্রেস করে রাখবেন। এভাবেই আমরা একদম ফাইনাল পর্যায়ে চলে এসছি আমরা ছবিটার। খুব আস্তে আস্তে একটু জায়গায় জায়গায় একটু স্ট্রোকগুলো একটু ভালো করে দিয়ে দেবে, যেখানে একটু এখানে ব্ল্যাকটা একটু বেশি ইউজ করছি ফাইনাল টাচে। সবাইকে ধন্যবাদ রইল।